सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे ये प्यारे तुम ही तो हो, सबसे ये प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने, भेजे खुदा ने तुझको सलाम, तू हुआ का वर मैं हूँ गुलाम, तू हुआ का वर मैं हूँ गुलाम, तू हुआ का वर मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू हुआ का वर मैं हूँ गुलाम, तू हुआ का वर मैं हूँ गुलाम, तू हुआ का वर मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। नारे तकबीर। अच्छा কটা বলেছি বলতে পারবেন? আগে আগে বলবেন না, আগে শুধু হাতটা ধরে। আচ্ছা বলেন কটা? দুটো। কটা? 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 আচ্ছা এক কাজ করেন, 1 থেকে 10 পর্যন্ত বলেন, দেখবেন যারা একটা খেটে যাবে। একজনের হয়েছে, আমার এই বোনটা রয়েছে। 5টা বলেছি। আমি বলে দিচ্ছি কি কি গজল বলেছি। আমি প্রথমে শুরু করেছিলাম ছোট্ট ছেলে মাকে বলে কে দেখো দেখো যে শুনে। দুবার বলে কি দুবার ধরতে হবে? ওটাকে আমি বলবো কেন? আমি গজল তো একটাই বলছি, আমি একটা গজল আপনারা ঘোরাতেই পারি, সেটা আপনাকে ধরতে হবে গজল কেমন শুনছেন। 5টা গজলই বলেছি। 2 নম্বরে বলেছি মদিনা মদিনা, 3 নম্বরে বলেছি লন্ডন প্যারিস ওয়াশিংটন। ঠিক আছে? হ্যাঁ বলতে হবে তো। আমি একটা গজল কিন্তু বারবার ঘোরাবো বলেছিলাম, ঘোরাবো। আচ্ছা এখানে আরেকজন বলেছে 4, আরেকজন বলেছে 5টা। কে বলেছে আরেকজন এখানে? না না, এখানে একজন বলেছিল 5টা, আপনি 4টে বলেছেন। 5টা বলেছে? আচ্ছা দুজন 5টা করে বলেছে, এখন দুজনকে পুরস্কার দেব, নিয়ে যান। আচ্ছা আপনারা বসান, আমি পাঠিয়ে দিচ্ছি, বুঝ দিয়ে এসে যাও। ওনাকে দিয়ে দেন। আচ্ছা ওই যে বসে আছে মাঝখানে। আচ্ছা আসেন এবার একটি ঘটনা বলো, কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করছি। অনেকে বলছেন গজল বুঝতে পারছি না, অনেকে বলছেন একটা ঘটনা বলো, গজল পরিবেশন করছি, মনোকষণ করবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। জীবনের শেষে ঠিকানা হবে যে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা। জীবনের শেষে ঠিকানা হবে যে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা। জীবনের শেষে ঠিকানা। আজকে দুনিয়ার জমিনে ভালোভাবে শুনবেন, আজকে দুনিয়ার জমিনে আমরা বসবাস করছি বটে, আমাদের এত সোনা দানা আমাদের গায়ে থাকার পরেতেও এত বিল্ডিং বালাখানা করছি বটে, কিন্তু মরণের পরে আমাদের কিন্তু যেতে হবে ওই 3 হাত মাটির নিচে ছাড়া আমাদের কিন্তু আর কারো জায়গা হবে না, এবং সঙ্গে কিন্তু সাদা কাফন ছাড়া আমাদের কিছু যাবে সঙ্গে। আজকে দুনিয়ার জমিনে দেখেন, এই দুনিয়াটাকে অর্ধেক রাজত্ব দিয়ে ভর্তি করেছিলেন, অর্ধেক রাজত্ব করেছিলেন বাদশা শাহ সেকেন্দার, তিনি অর্ধেক রাজত্ব করেছিলেন দুনিয়ার বুকে। তিনি যখন ইন্তেকাল করছেন তার বাদশাদের, তার প্রজাদেরকে বলছেন, আমি যখন ইন্তেকাল করব আমার হাতটা তোমরা বাইরে বার করে দেবে, কাফনের ভিতর থেকে বাইরে বার করে দেবে। সেই সময় বলছে প্রজারা বলছে, হে আমার জাহাপানা, আপনি যখন ইন্তেকাল করবেন আপনার হাতটা আমরা কেন বাইরে বার করব? তাই কবি শুনবেন কি লিখছেন। ছিল অর্ধেক দুনিয়ার বাদশা শাহ সেকেন্দার, ছিল অর্ধেক দুনিয়ার বাদশা শাহ সেকেন্দার, গোটা পৃথিবী জাহান চলতো তার বিচার, গোটা পৃথিবী জাহান চলতো তার বিচার। মরণের সময় রাজা বলে যাই রে পূজা, মরণের সময় রাজা বলে যাই রে পূজা। দুটি হাতে বাঁধিবে না যখন হবে মোর জানাজা, দুটি হাতে বাঁধিবে না
না যখন হবে মোর জানাজা জীবনের শেষে ঠিকানা হবে যে কবরখানা জীবনের শেষে ঠিকানা হবে যে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষে ঠিকানা তখন প্রজারা বলছে পূজা বলে শোনো এমন ওসিয়ত কেন পূজা বলে শোনো এমন ওসিয়ত কেন বাদশা বলে শোনো সবাই জানে যেন বাদশা বলে শোনো সবাই জানে যেন আর খালি হাতে এসেছি আমি খালি হাতে যাব আমি খালি হাতে এসেছি আমি খালি হাতে যাব আমি কিছুই নিতে পারিনি দেখুক সবাই আমার জামিন কিছুই নিতে পারিনি দেখুক সবাই আমার জামিন জীবনের শেষে ঠিকানা হবে যে কবরখানা জীবনের শেষে ঠিকানা হবে যে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষে ঠিকানা জীবনের শেষে ঠিকানা হবে যে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষে ঠিকানা জমিনে আমরা দুনিয়ার জমিনে বসবাস করছি বটে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন হে আমার উম্মত-উম্মতীরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যে ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর রয়েছে আমার প্রশ্ন হলো যে ব্যক্তি বলতে পারবে এই ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর রয়েছে সেটি কি বলতে পারলে তাকে পুরস্কৃত করব এই ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর রয়েছে 5টি বস্তু সেই 5টি বস্তু কি বলতে পারলে তাকে পুরস্কৃত করব হবে ইসলামের ভিত হবে পরস্পর বলতে হবে আমি তো আপনার আরবিতে বলে দিলাম বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান এই 5টি বস্তু বলতে পারবেন কেউ পরস্পর হ্যাঁ বাংলায় বলতে পারবেন কেউ ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর রয়েছে এক নম্বর হলো ঈমান নিয়ে আসে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় পয়গম্বর এবং রাসূল দুই নম্বরে তিনি বলেছেন নামাজ কায়েম করো তিন নম্বরে বলেছেন তিনি যাকাত প্রদান করো হজ করো এবং রমজান মাসে রোজা রাখো তাই তো নাকি বলেছেন আমরা দুনিয়ার জমিনে যে আল্লাহ পাক আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজ অনেক মা বোন এখানে আছেন অনেক ভাইরা আছেন আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা পড়ি না কাল কিয়ামতের ময়দানে আপনি যখন ইন্তেকাল করবেন একটা যখন আপনি রাতে শোবেন রাতে যখন ঘুমিয়ে পড়বেন ঘুমানোর আগ মুহূর্তে যখন বালিশে আপনি মাথা দেবেন ভালো করে শুনেন যখন আপনি বালিশে মাথা দেবেন মাথা দিয়ে একবার চিন্তা করবেন তাই তো সারা দিনটা চলে গেল এই সারা দিনের ভিতরে আমি কি কাজটা না করেছি আমি কি অত্যাচার করেছি কি জুলুম করেছি কি অন্যায় না করেছি যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে যখন আপনার চোখটা যখন খুলবে না কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে হে আমার উম্মত উম্মতিরা আল্লাহ বলবে হে আমার বান্দা বান্দীরা তোমরা দুনিয়ার জমিনে কি করে সময়টা কাটিয়েছো আমি তোমাদের জন্য নামাজ বরাদ্দ করেছিলাম তোমরা কি নামাজ পড়েছিলে তোমরা কি নামাজ পড়েছিলে সেই দিন আমরা কি জবাব দেয় করব তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আরে বাজিব কত দিন এসো রে ভাই নামাজে পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজে পড়ি আমরা প্রতিদিন আরে বাজিব কত দিন এসো রে ভাই নামাজে পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজে পড়ি আমরা প্রতিদিন নামাজে বিহীন কেমন করে থাকিবে তুমি আধারি করে নামাজে বিহীন কেমন করে থাকিবে তুমি
আধার করে শোনো গোরে মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখিবে তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখিবে তুমি হয়ে গেছো লাশ অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখিবে তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখিবে তুমি হয়ে গেছো লাশ জীবনের মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে জীবনের মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে কি হবে সেই দিন শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এগোছি আমরা রাতের বেলা ঘুমাইতো নাকি ঘুমাইতো হবে সবাই ঘুমাইতো নাকি আচ্ছা যখন রাতের বেলা আমরা ঘুমাই আমাদের হুঁশ থাকে সে যে থাকে আচ্ছা তাহলে তাহলে অন্য জগতের মানুষ মনে হচ্ছে তাই তো নাকি আচ্ছা আমরা সকালে ঘুমাইতো নাকি আচ্ছা ঘুমানোর পরে আমাদের হুঁশ থাকে নাকি কিছু কিছু মানুষ আছে দেখবে রাতের বেলা অনেকক্ষণ মোবাইল চালানোর পরে একটা ঠ্যাং থাকে পাকিস্তানে একটা ঠ্যাং থাকে একদম পুরো ইসরায়েলের কাছে কি ভুল বলছি মা বোন না ভুল বলছি নাকি অনেক সন্তান এমন আছে যদি সকালবেলা ওঠে তারা 10টার সময় ঘুম থেকে উঠছে একটা ঠ্যাং আছে খাটের উপরে তোলা একটা ঠ্যাং নিচে ঝুলছে এমনটা হয়ে থাকে স্বাভাবিক আজকে দুনিয়ার জমিনে আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ি আমাদের কিন্তু কোনো হুঁশ থাকে না অনেক মানুষ দেখবেন অনেক জায়গায় শুনতে পাবেন ওই মানুষ রাতে ঘুমিয়েছিল ঘুমানোর পর কিন্তু সেই মানুষটা আর কিন্তু জীবিত হয়নি ঘুমানোর পরে সে ব্যক্তির ইন্তেকাল করেছেন এমন এমন সময় শুনেছেন আপনারা শুনতে পাবেন আপনারা যখন একবার ঘুমিয়ে পড়ছেন আমাদের যেমন হুঁশ থাকে না সকালবেলা যখন আমরা উঠি ওঠার পরে যেমন সূর্যের আলো যখন আমরা দেখতে পাই ঠিক তদ্রূপ কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনেতে যেদিন শাফাআতকারী শুধুমাত্র বিশ্বনবী ছাড়া আর কেউ হবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বলেন যে ব্যক্তি আমার কথাটা শুনে চলবে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত উম্মতের জন্য আমি নবী তাদের জন্য শাফাআত নসিব করব একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাই কবি লিখতে শুনলেন নামাজি বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসেরি এত বাহাদুরি ও হে মুসলমান কিসেরি এত বাহাদুরি ও হে মুসলমান ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসেরি এত বাহাদুরি ও হে মুসলমান কিসেরি এত বাহাদুরি ও হে মুসলমান মসজিদের ওই পালকে চড়ে যাবে যেদিন নিজের ঘরে মসজিদের ওই পালকে চড়ে যাবে যেদিন নিজের ঘরে কি হবে সেই দিন সোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আরে বাজিব কত দিন সোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এগোছি আমরা যখন বাড়ি থেকে যখন কুটুম বাড়ি যাই আমরা যখন বাড়ি থেকে কুটুম বাড়ি যাই আমরা কি করি আমাদের ঘরের দরজা দিয়ে দেই নাকি এবং তালা মারি তো নাকি যে তালা যদি আমরা না মারি তাহলে কি হবে চোর চুরি করে চলে যাবে তাই তো নাকি ঠিক তদ্রূপ যেমন আমাদের ভয় আছে ঘরে সোনা দানা টাকা পয়সা অনেক কিছু আছে আমাদের মধ্যে আমরা যখন বাড়ি থেকে যখন বাইর হই আমাদের ঘরের যখন দরজাটা দিয়ে দেই আমরা কিন্তু একটা তালা মেরে চাবিটা সঙ্গে করে নিয়ে যাই আপনি মনে করছেন আজকে দুনিয়ার জমিনে আরামে এসে ভুগছেন ভালো করে শুনেন অনেক হাসি ঠাট্টা আপনাদের হবে অনেক মন্দ হতে পারে কিন্তু কাল কিয়ামতের ময়দানে যেদিন আপনার হাতে ডান হাতে আমলনামা আসবে যেদিন আপনার বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে
ময়দানে সমস্ত নবীর উম্মত উম্মতিরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সেই সময় আপনার মতো হতভাগা নারী এবং আপনার মতো হতভাগা পুরুষ সেই দিন শুধু জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা বান্দীরা, যাও তোমরা জান্নাতে চলে যাও। আপনি হতভাগা নারী, আপনি হতভাগা পুরুষ, আপনার হাতে আমলনামা থাকা সত্ত্বেও আপনি জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন। এমন সময় জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে আল্লাহর একজন মস্ত বড় ফেরেশতা, নাম তার হলো রিজওয়ান। এই রিজওয়ান ফেরেশতা যখন দাঁড়িয়ে থাকবে, আপনি বলবেন, ফেরেশতা দরজাটা খুলে দেন। সেই সময় ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার বুকে তোমরা যদি নামাজ পড়ে থাকো, আজকে তোমাদের এই চাবিটা খুলবে। দুনিয়ার কোনো চাবি দিয়ে আজকে এই তালাটা খোলা হবে না, দুনিয়ার কোনো মেকানিক দিয়ে এই তালাটা খোলা হবে না। আমার কাছে আসতে গেলে বিশ্বনবীর হাদিস, মিফতাহুস সালাতিল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। যদি তোমরা নামাজ যদি না পড়তে পারো, যদি নামাজ যদি আদায় করে যদি না আসো, আমি এই জান্নাতের ভিতরে ঢুকতে দেব না। আল্লাহ পাক বলে, জান্নাতে চলে যাও। জান্নাতের ফেরেশতা যখন দাঁড়িয়ে থাকবে, আপনাকে তো সেদিন ঢুকতে দেবে না। তাই কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কি লিখে শুনবেন, নামাজি বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে, নামাজি বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে। নিজামুদ্দিন নাজিমি বলে, পড়ো নামাজি অত হলে, নিজামুদ্দিন নাজিমি বলে, পড়ো নামাজি অত হলে, তবে তো মুমিন। এসোরে ভাই নামাজে পড়ি আমরা প্রতিদিন, এসোরে ভাই নামাজে পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচবে কত দিন, এসোরে ভাই নামাজে পড়ি আমরা প্রতিদিন, এসোরে ভাই নামাজে পড়ি আমরা প্রতিদিন, এসোরে ভাই নামাজে পড়ি আমরা প্রতিদিন, এসোরে ভাই নামাজে পড়ি আমরা প্রতিদিন। শুনলেন একটি নামাজ সম্বন্ধে কালাম। আসুন আরেকটি গজল পরিবেশন করি। আমরা দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটা একটা বাজতে চলেছে, ঘড়ির কাঁটা দেখতে দেখতে একটা বেজে গেছে। আমরা কিন্তু বুঝতে পারিনি, অনেকেই বসে আছে, একটা বেজে গেছে, কিন্তু আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় 3 ঘন্টার মতো অনুষ্ঠান আমরা করে ফেলেছি। সময় কিভাবে চলে গেছে আমি কিন্তু বুঝতে পারিনি। আসুন আরেকটি গজল শ্রবণ করুন। দুপুরে একটি গজল পরিবেশন করছি। নামাজ পড়েছেন কারা? নামাজ পড়েছেন কারা? আজকে আমাদের ঘরে দেখতে গেলে দেখতে পাওয়া যায়, এই ঈদের সময় এমন কোন মানুষ বাদ নাই যে আমরা কিন্তু এই জামা কাপড় আমরা কিনিনি। কেউ বাদ আছে এমন? একটা হলেও সে কিন্তু কিনেছে, কেউ উপহার পেয়েছে। কিন্তু বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর সাহাবারা একটা কাপড়ে তারা কিন্তু নামাজ পড়েছেন, একটা কাপড়ে তারা কিন্তু বরাদ্দ করেছেন। আজকে এই শুনলে, ঘটনাটা শুনলে মনে করবেন আমাদের যদি এমন হয়, তাহলে তারা কেমন ভাবে দিনটা কাটিয়েছেন। তারা যদি দিনটা কাটাতে পারে, আমরা কেন দিনটা কাটাতে পারবো না? তাই কবি লিখছে, শুনবেন, মিনারে হতে আসিলে আওয়াজ, হরে হালাতে পড়ো নামাজ, মিনারে হতে আসিলে আওয়াজ, হরে হালাতে পড়ো নামাজ, মিনারে হতে আসিলে আওয়াজ, হরে হালাতে পড়ো নামাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ, ইবাদতের শ্রেষ্ঠ নামাজ, মিনারে হতে আসিলে আওয়াজ, হরে হালাতে পড়ো নামাজ, মিনারে হতে আসিলে আওয়াজ, হরে হালাতে পড়ো নামাজ। নামাজি পড়েছিল হযরত আলী তীরে জখম হয়ে দুনিয়া ভুলে, নামাজি পড়েছিল হযরত আলী তীরে জখম হয়ে দুনিয়া ভুলে, দয়ার নবী বলে এক সাহাবী, আলীর নামাজি চলো বার করো তীর, দয়ার নবী বলে এক সাহাবী, আলীর নামাজি চলে বার করো তীর, বার করো তীর তবু উচ্চ শির, বাড়ি করো তীর তবু উচ্চ শির, তবু আলী পড়ে নামাজ,
মিনারে হতে আসিলে আওয়াজ হরে হালাতে পড়ো নামাজ মিনারে হতে আসিলে আওয়াজ হরে হালাতে পড়ো নামাজ মিনারে হতে আসিলে আওয়াজ হরে হালাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ ইবাদতে শ্রেষ্ঠ নামাজ মিনারে হতে আসিলে আওয়াজ हर हालाते पढ़ो नमाज মিনারে হতে আসিলে আওয়াজ হরে হালাতে পড়ো নামাজ মিনারে হতে আসিলে আওয়াজ हर हालाते पढ़ो नमाज তালহা সাহাবী পড়তো সালাত সবারই আগে শেষে করে ইবাদত বিশ্বনবীর একজন সাহাবা ছিলেন নাম তার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর একজন মস্ত বড় সাহাবা ছিলেন বিশ্বনবী দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিয়েছিলেন 10 জন সাহাবাকে সেই 10 জন সাহাবার মধ্যে হতে এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ছিলেন এবং বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন নামাজ আদায় করেন আপনার এই তালহা সাহাবা প্রতিদিন সকলের শেষে নামাজ আদায় করতে আসে এবং যখন আপনি সালাম ফিরিয়ে দেন আপনার এই সাহাবা দোয়া না করে চলে যায় এমন সময় যে ব্যক্তি নালিশ করলেন তিনি হলেন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা আর যার নামে নালিশ করলেন তিনি হলেন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা এমন সময় একজন ব্যক্তিকে দেখতে পাঠালেন যাও তো দেখে এসো আমার ওই তালহা সাহাবা কি করে এমন সময় সে ওই যখন মসজিদে নববীর সম্মুখে যখন নামাজ আদায় করে চলে যাচ্ছেন পিছন ঘাপটি মেরে একজন সাহাবা গেলেন পিছন দেখতে গেলেন কি দেখছেন যখন তালহার বাড়িতে পৌঁছে গেলেন যাবার পরে দেখছেন তার বাড়ির ভিতরে দুটো গর্ত করা আছে দুটো গুহা করা আছে এমন সময় দেখতে পেলেন ওই যখন তালহা সাহাবা নামাজ পড়ে যখন গর্তের ভিতরে ঢুকে গেলেন ঢোকার পরেতে ওই যার পরনে যে জামাটা ছিল যে শালটা ছিল সেই শালটা তার স্ত্রী অপর গুহায় উলঙ্গ অবস্থায় ছিলেন সেই উলঙ্গ অবস্থায় স্ত্রীর কাছে তার ওই চাদরটা ছুঁড়ে দিলেন এবং ছুঁড়ে দেওয়ার সাথে সাথে বললেন হে আমার স্ত্রী তুমি যাও তাড়াতাড়ি চলে যাও তড়িঘড়ি নামাজটা আদায় করে নাও নামাজের সময়টা চলে যাচ্ছে এমন ঘটনা গিয়ে বিশ্বনবীর কাছে দেওয়া হলো বিশ্বনবী তালহাকে ডাকলেন হে তালহা তুমি প্রতিদিন নামাজ পড়তে আসো বটে কিন্তু নামাজ পড়ার পরে তুমি কিন্তু দোয়া করো না আমি নামাজ পড়াই বটে কিন্তু আমার পিছনে কি দোয়া করতে তোমার কষ্ট হয় এমন সময় বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি বিয়াদবি maaf করবেন আমার আব্বা আপনার উপর কুরবান হয়ে যাক আপনি বিয়াদবি maaf করবেন আল্লাহ পাক আমাকে এত গরীব করেছেন আল্লাহ পাক আমাকে এত অভাব অনটনের মধ্যে রেখেছেন আমি এই দুনিয়ার জমিনে বসবাস করি বটে আমি এই দুনিয়ার জমিনে থাকি বটে কিন্তু এই দুনিয়ার জমিনে আমি এবং আমার স্ত্রীর জন্য একটা মাত্র কাপড় আছে সেই কাপড়টার জন্য আমি যখন আপনি মসজিদে নামাজ আদায় করতে আসি আমি সকাল সকাল চলে আসি নামাজ আদায় করার জন্য মনে করি যদি নামাজটা আদায় করার পরে সবার আগে বাড়িতে চলে যাই কি জন্য যাই যদি মনে করি যদি সূর্যের আলো উঠে যায় ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় বলে আমার ওদিকে স্ত্রী গুহার ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকে আমার বাড়ি যাওয়ার জন্য যদি আমি বাড়িতে না যাই আমার স্ত্রী কিন্তু নামাজ আদায় করতে পারবে না তাই কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন তালহা সাহাবী পড়তো সালাত সবারই আগে শেষে করে ইবাদত তালহা সাহাবী পড়তো সালাত সবারই আগে শেষে করে ইবাদত দয়ারে নবী আডাকিয়া তারে সবারই আগে কেন যাও গো ঘরে দয়ারে নবী আডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে তখন সাহাবা বলছে বলে সাহাবী গরিবি আমি বলে সাহাবী গরিবি আমি স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ মিনারে হতে আসিলে আওয়াজ হরে হালাতে পড়ো নামাজ মিনারে হতে আসিলে আওয়াজ হরে হালাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ ইবাদতে শ্রেষ্ঠ নামাজ মিনারে হতে আসিলে আওয়াজ হরে হালাতে পড়ো নামাজ মিনারে হতে আসিলে আওয়াজ হরে হালাতে পড়ো নামাজ
পাক আমাদের সকলকে আপনাদেরকে আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন এবং কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনেতে বিশ্বনবীর শাফাত আমাদের সকলের জন্য নসিব হয়ে যায় সকলে বলি আল্লাহুম্মা আমিন আব্বাস ভাইজানের গজল বলবো জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 নওশাদ ভাইজান জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 নওশাদ ভাইজান জিন্দাবাদ 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 দাদা হুজুর জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ তুমি বাংলার আলো তুমি বাংলার গর্ব তোমায় দেখে ওগো দুশমনরা পলাতক তোমার দেখে ওগো দুশমনরা পলাতক তুমি বাংলার আলো তুমি বাংলার গর্ব তোমায় দেখে ওগো দুশমনরা পলাতক তোমায় দেখে ওগো দুশমনরা পলাতক তুমি মোদের ভাইজান তুমি মোদের সাহারা তুমি মোদের ভাইজান তুমি মোদের সাহারা আব্বাস ভাইজান তুমি তুমি মোর জানের জান আব্বাস ভাইজান তুমি তুমি মোর জানের জান জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 নওশাদ ভাইজান জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ আচ্ছা তো কি বললাম এটা আচ্ছা 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 দেখতে 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 ঘড়ির কাঁটা কিন্তু 1:10 ঘড়ি দেখবো সারা চলে যাবে আমরা বাড়ি যাবো না এটাই তো বললাম ওটাই তো একসাথে ওটা ওর মধ্যে তাই বলে আচ্ছা আপনারা বসে বসে শুনছেন আর আমি একটা না বলছি 3 ঘন্টা সেটা আমার কিছু হয় না নাকি আপনারা ভাবছেন বসে বসে শুনছি আর আমি একটা না 3 ঘন্টা বলছি এটা আমার কিছু হয় না দেখেন শুনেন আগামী কাল ছিলাম আপনার ক্যানি ভাইজান ভক্ত খুব নাকি আচ্ছা আচ্ছা সেটা কখন আচ্ছা আচ্ছা না ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা শুনেন আচ্ছা আমার একটা কথা শুনেন আপনারা আগে আচ্ছা আচ্ছা অনুষ্ঠানটা আপনাদের হচ্ছে কবে থেকে ঈদের দিন থেকে তাই তো আচ্ছা প্রত্যেক বছর হয় নাকি না এই 2 বছর হচ্ছে 2 বছর হচ্ছে নাকি 2 বছর হচ্ছে এই 2 বছর 3 বছর গজল হচ্ছে 2 বছর 3 বছর 25 বছর গজল হয় তাহলে এই বছর বন্ধ করে দেন নাকি আপনারা পরের বছর চালাবেন না কমিটির লোক সবাই জানবে আপনারা জানবেন না হ্যাঁ হ্যাঁ আমাকে বলে দিয়েছে কমিটি ভাইরা আপনারা শুনতে বলেছে যে আগে বছর করতে বলেন আপনি করতে বলেন তাহলে কিন্তু করব না কি আপনারা সময় দিয়েছেন করবেন একটু হাত তোলেন তো সবাই করবেন কিনা যদি করতে হয় তাহলে তো ফ্রি ফ্রি হয় না এটা করতে তাই তো নাকি চাঁদার কথা শুনে তো হাসলে হবে না আমি চাঁদা চাচ্ছি না আপনাদের কাছে চাঁদার কথা চাইলে কিন্তু ভয় লাগবে আপনাদের তাই তো নাকি যারা চাঁদা চেয়েছিল আপনার কাছে তাদের কাছে প্রস্তুত দেওয়া ছিল তারা কিন্তু দেন না আপনারা
সেটা আমি জিজ্ঞাসা করতে তাই বললাম, ভাইজান আপনি বললেন। আচ্ছা, এটা এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই খুশি না বেজার আপনারা? খুশি। তাহলে এই যে খুশি হওয়ার পরে ভাইজান এত অক্লান্ত পরিশ্রম করে, আপনারা তো বাড়ি বাড়ি কালেকশন করতে যাচ্ছেন না, কালেকশন তো ভাইজান সবাই মিলে করেন, ইয়ং ছেলেরা তারা কিন্তু কালেকশন করে করে আজকে এইটা কিন্তু অনুষ্ঠানের ইন্তজাম করেছেন। আচ্ছা, আমি একটা গজল পরিবেশন করব, করার পরে তো ইনশাআল্লাহ আমরা শেষের দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আরেকটা দুটো গজল পরিবেশন করে আমরা বিদায় দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আসুন একটা গজল পরিবেশন করছি, মনোকষণ করবেন কবি ছন্দের মাধ্যমে, অতি সুন্দর কথায় লিখছে দেখুন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, কি পৌঁছে দিও রোজা। কবে আসিবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের হেরাম। কবে আসিবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিধার, দু চোখে দেখিব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। শুনলেন?